হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার মানে নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটা খাওয়ালে সারা বছর যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার পাখির পক্স হবে না। আর তারপরেও যদি আপনার পাখির পক্স হয়ে গেছে তখন আপনি কি করবেন? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনার পাখির পক্স হয়ে গেছে, কিন্তু আপনি কোনো ট্রিটমেন্ট জানেন না, তাহলে কিন্তু পাখিটা কষ্ট পাবে এবং কিছুদিন পরে পাখিটা কিন্তু মারা যাবে। তো চলুন আমরা আজকে জেনে নিই আমার পাখির যদি পক্স হয় তাহলে আমি কীভাবে সেই ট্রিটমেন্টটা করব। প্রথমেই বলবো আমি বন্ধুরা, প্রথমে আপনার পাখির চলুন একটা পাখি ধরে তারপরে আমি দেখাই। এই একটা পাখি ধরে তারপর আমরা পুরো ব্যাপারটাকে ভালো করে দেখাচ্ছি। পাখির কিন্তু সাধারণত পক্স হয় ওই চোখের ওপরে, ঠোঁটে এবং পায়ে। তো বন্ধুরা, এই রকম যখন পক্স হবে তখন আমরা কি করব? হ্যাঁ, তখন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে দেখুন, এই যে সুতল, একটি সুতল নেব। এটা কিন্তু অ্যান্টিসেপটিক। এই সুতলটাকে এই রকম একটা কটন স্টিক নেব, সুতলের মধ্যে চুবিয়ে ওদের পায়ে যেখানে পক্স হয়েছে সেখানে কিন্তু ভালোভাবে এটা দিয়ে ওয়াশ করে দেব এবং চোখের ওপরে ওয়াশ করে দেব। অনেকে ডেটল ব্যবহার করে, তো বন্ধুরা আমি বলবো ডেটলে কিন্তু জ্বালা করে, তো সেক্ষেত্রে ডেটলের জায়গায় আপনারা সুতল ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে আপনারা স্যাভলনও ব্যবহার করতে পারেন। তো যেসব জায়গায় পাখির পক্স হবে সেই সব জায়গাগুলোতে এটা লাগিয়ে দিন, চোখটাকে বাঁচিয়ে। এই রকম সাইডে এইভাবে কটন স্টিক নিয়ে আপনারা সুতলের মধ্যে চুবিয়ে ওই জায়গাটাকে ভালো করে ওয়াশ করে দিন। ওয়াশ করার পরে আমরা এই যে দেখুন টি ব্যাগ মলম, এই টি ব্যাগ মলমটা কিন্তু যেসব জায়গাগুলোতে পক্স হয়েছে, যেসব জায়গায় আপনি ওয়াশ করলেন সেই সব জায়গায় আপনি লাগিয়ে দিন। এবার আমরা পাখিটাকে ছেড়ে দিই, অনেকক্ষণ ধরে রয়েছে। তো বন্ধুরা, যে আমি দেখালাম প্রথমে সুদল বা স্যাভলন দিয়ে ওই জায়গাটাকে ওয়াশ করে তারপরে আপনারা ওই জায়গায় টি ব্যাগ মলম লাগিয়ে দিন। এবং এদের চোখের ওপরে হলে চোখে কিন্তু ইনফেকশান হয়ে যায়, চোখ খারাপ হয়ে যাওয়ার সমস্যা থাকে। তো তার সাথে সাথে আমরা এই যে মহাফ্লক্স আই ড্রপ, এটা কিন্তু আমরা এক ফোঁটা করে পাখির দুটো চোখেই ব্যবহার করব। এই যে দেখুন মহাফ্লক্স আই ড্রপ ব্যবহার করব। এর সাথে সাথে এই যে দেখুন এই ট্যাবলেটটা, যে এই ট্যাবলেটটা হচ্ছে জোভির্যাক্স ট্যাবলেট। জোভির্যাক্স এই ট্যাবলেট আপনার যদি ধরুন যে কটা পাখির হয়েছে একটা ট্যাবলেট আপনি জলে গুলে প্রতিটা পাখিকে আপনি 5 ফোঁটা করে দিন। আর যদি মনে করেন আপনার একটা পাখির পক্স হয়েছে তাহলে একটা ট্যাবলেটকে 4 টুকরো করে 1 টুকরো জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়ে 5 ফোঁটা ওকে টানা 15 দিন খাওয়াবেন। তাহলেই দেখবেন আপনার পাখির আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে এবং পক্সের যে দানাগুলো আছে সেগুলো কিন্তু শুকিয়ে ঝরে যাবে। তো বন্ধুরা, আমি প্রথমেই বলছি, আবারও রিপিট করছি, আমরা কিন্তু সুদল দিয়ে প্রথমে সুদল আর এই রকম একটা কটন স্টিক দিয়ে জায়গাটাকে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পরে আমরা কিন্তু এই টি ব্যাগ মলমটা সেই পক্সের ওপরে, যেখানটায় পক্স হয়েছে সেই জায়গাটায় লাগিয়ে দেব এবং চোখে কিন্তু যেই পাখির চোখের সাইডে হয়েছে সেখানে কিন্তু মহাফ্লক্স আই ড্রপ ব্যবহার করব। তার সাথে সাথে আমরা এই জোভির্যাক্স 400 এই ট্যাবলেটটাকে আমরা 5 ফোঁটা করে জলে গুলে
পাখিদের কিন্তু 5 ফোঁটা করে খাওয়াবো। এইভাবে যদি আপনি আপনার পাখিকে 15 দিন ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে দেখবেন আপনার ওই পাখিটা পক্সের কারণে মারাও যাবে না এবং পাখিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ওই পাখিটাকে কিন্তু টোটালি আপনি আলাদা করে দেবেন। আপনার যে পাখির খাঁচা রয়েছে সেখান থেকে বার করে পাখিটাকে টোটালি আলাদা জায়গায় রাখবেন। আর যখনই আপনি ওই পাখিটার ট্রিটমেন্ট করবেন, তারপরে কিন্তু অবশ্যই আপনি আপনার জামা কাপড় চেঞ্জ করে নেবেন। তার সাথে সাথে আপনার হাতে আপনি সুদলটা মেখে নেবেন এবং ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আপনার হাত ধুয়ে নেবেন। কারণ আপনি যখনই ওই পাখিটা ট্রিটমেন্ট করার পরে কোনো কিছু প্রোটেকশান না নিয়ে আপনি পাখির ঘরে ঢুকলে তাহলে কিন্তু অন্য পাখিদেরও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে ভালো রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি এই জিনিসগুলো, এই মেডিসিনগুলো যা বললাম সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।